বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা অনুসারে সেমিনারের ফি এত টাকা রাখা কি ঠিক হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা এটাকে অনেকভাবে দেখা যায়। এটা সত্য কথা যে বাংলাদেশে অনেক দরিদ্র মানুষ আছে, এটা যেমন সত্য কথা, আবার এটাও সত্য কথা বাংলাদেশের এমনকি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাও অনেক টাকা তাদের লাইফস্টাইলের পিছনে খরচ করে। আপনার বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়া, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া। আজকে আপনি যদি ঢাকা শহরে দেখেন যে অ্যাভারেজ ফ্যামিলি যাদেরকে আপনি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের মানুষেরাও প্রচুর পরিমাণে টাকা পয়সা রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গাতে খরচ করে। সেই পার্সপেক্টিভ থেকে এটাকে আমার কাছে খুব বেশি বেঠিক মনে হয়নি। এটা তো একটা গেল মানে নৈতিক জায়গা থেকে চিন্তা, বাট পরিমাণ হিসেবেও যদি আমরা বলি, একটা জিনিসের পরিমাণ অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? এটা নির্ধারিত হয় তার রেলেভেন্ট খরচের উপরে। সো আমরা যে টিকিট প্রাইসিংটা করেছি, এটা আমরা এর আগে কি করেছি, আমাদের যে টোটাল খরচ, এই খরচগুলোকে আমরা ক্যালকুলেট করেছি যে এই খরচ যদি আমাদেরকে কভার করতে হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি কেমন প্রাইসিং করলে এটাকে কভার করতে পারবো। আমরা চাই না যে এটার জন্য রাস্তায় মানে অন্য কোনোভাবে মানুষের কাছ থেকে দান সাদাকা এগুলোকে মানে নিতে। সো আমরা চাই যে মানুষ তার নিজের পয়সা খরচ করে দিন শিখুক, দিনের কাজে ব্যয় করুক, দিন শিক্ষা গ্রহণের কাজে ব্যয় করুক। সো এই জায়গা থেকে আমার যে অবস্থান সেটা হলো যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এটা বেশি নয়, বরং যে খরচ হয়েছে এখানে সেই খরচ ক্যালকুলেট করেই আমরা মূলত এই প্রাইসটা নির্ধারণ করেছি।